ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, প্রথম প্রশ্নে বলা হলো ডায়োড কাকে বলে। ডায়োড কাকে বলে? ডায়োড হলো পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের জাংশন, যা এক দিক থেকে তড়িৎ প্রবাহিত করে এবং অপর দিক থেকে বাধা দেয়। তাহলে ডায়োড জিনিসটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে। ডায়োড হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে এবং এটা হচ্ছে এন টাইপ আর পি টাইপ অর্ধ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। তো এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের জাংশন মানে হচ্ছে সংযোগের স্থল, এটা হচ্ছে কি করে বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে থাকে। পরের প্রশ্ন হচ্ছে পি টাইপ ও এন টাইপের মধ্যে দুটি পার্থক্য লেখো। সিলিকনের সাথে ত্রিযোজী পরমাণু যোগ করলে এই অর্ধপরিবাহী তৈরি হয়, মানে সিলিকনের সাথে ত্রিযোজী পরমাণু যেমন বোরন যোগ করলে যে অর্ধপরিবাহী তৈরি হয় সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। আর সিলিকনের সাথে পঞ্চযোজী পরমাণু যোগ করে যে অর্ধপরিবাহী তৈরি করা হয় তাকে আমরা বলি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। মুখ্য চার্জ পরিবাহক হোল আর মুখ্য চার্জ পরিবাহক হচ্ছে ইলেকট্রন। এটা তোমরা চ্যাপ্টার 13 একটু পড়লেই তোমরা হোল তারপর হচ্ছে ইলেকট্রন এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা পেয়ে যাবা। গতে বলা হলো গরম পানির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে। এখানে গরম পানির তাপমাত্রা কত? 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 কেজি গরম পানিতে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বরফ মিশানো হলো। তার মানে 90 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গরম পানির তাপমাত্রা। এটাকে ফারেনহাইট স্কেলে কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা সূত্র জানি C/5 = F-32/9। এখান থেকে F সমান কি লেখা যাবে? F সমান হচ্ছে এই যে 9টা এখানে চলে আসবে, তাহলে 9/5 × C আর -32টা এই পাশে চলে গেলে +32। এখন C এর মান সেলসিয়াসে কত ছিল? 90 ডিগ্রি সেলসিয়াস, বসিয়ে দাও 194 ডিগ্রি ফারেনহাইট। ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি উদ্দীপকের সম্পূর্ণ বরফ গলবে কিনা। এখানে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 3 কেজি গরম পানিতে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বরফ মিশানো হলো। এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বরফ সম্পূর্ণ গলবে কিনা এটা আমাদেরকে হিসেব করতে বলা হয়েছে। তো এখন দেখো পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হলে সর্বোচ্চ তাপ বর্জন করবে। পানির তাপমাত্রায় উপনীত হলে পানি কর্তৃক বর্জিত সর্বোচ্চ তাপ বা বর্জিত তাপ কিউ সমান হচ্ছে ms ডেল টি। ডেল টি মানে হচ্ছে T2 - T1। তো এম হচ্ছে পানির ভর ছিল 3 কেজি, এস হচ্ছে 4200 আর ডেল টি হচ্ছে কত বা T - 0 হচ্ছে 90 - 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11,34,000 জুল। আচ্ছা, এইখানে এই কনসেপ্টটা অনেকের বুঝতে একটু সমস্যা হয়, সেটা আমি তোমাদেরকে একটু বলি। ধরো এই পাত্রে আমার 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি ছিল, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি ছিল। এখন এইখান থেকে যদি আমি সবগুলা তাপকে বের করে নিই, তাপ আর তাপমাত্রা কিন্তু ভিন্ন জিনিস। এখান থেকে যদি সমস্ত তাপকে বের করে ফেলি, ধরো আমি কোনোটা অদ্ভুত কিছু দিয়ে আমি সমস্ত তাপকে এখানে আটকায় ফেললাম, তাহলে এখানে তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 90 ডিগ্রি সেলসিয়াস ছিল কিসের জন্য? তাপের জন্য। আমি সমস্ত তাপকে সরাই ফেললাম, তাহলে তাপমাত্রা কত হয়ে যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে এখানে কত তাপ সরবে, সেটা হিসাবের উপায়টা কি? হিসাবের উপায়টা হচ্ছে এই যে 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে কতটুকু তাপ ছেড়ে, সেটাই হচ্ছে এখানে তাপের পরিমাণ। তো এই জন্য আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে এই যে 90 - 0। এখানে আমরা দেখলাম 11,34,000 জুল তাপ বর্জন করে। তো এইবার আমাদের ফাইনাল পার্ট মানে হচ্ছে আমাদের কাছে কতটুকু তাপ আছে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলছি। এখন আমরা দেখব ওই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম যে বরফ আছে সেই বরফটা 500 গ্রাম যে বরফ আছে সেই বরফটা গলতে আলটিমেটলি কত তাপ লাগে। তো বরফ তো সরাসরি গলে যাবে না, প্রথমে -5 থেকে 0-তে আসবে। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে। এক্ষেত্রে কিন্তু অবস্থার পরিবর্তন করতেছে না, জাস্ট তাপমাত্রা পরিবর্তন করতেছে। তাহলে সূত্র হচ্ছে কিউ সমান ms ডেল টি। এম এর মান হচ্ছে 0.5, এস হচ্ছে 2100 আর ডেল টি সেটা হচ্ছে কত? এই যে -5 থেকে 0 হচ্ছে, বড়টা থেকে ছোটটা মাইনাস হবে, তাহলে 0 - -5, 0 - -5 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5250 জুল। তা আমার কাছে অবশিষ্ট কতটুকু তাপ আছে দেখো, আমার কাছে ছিল হচ্ছে 11,34,000 জুল। এর মাঝে -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসতে এতটুকু তাপ কনজিউম করে ফেলে, তাহলে আমরা এই ক্ষেত্রে 11,28,750 জুল তাপ আমার কাছে এখনো অবশিষ্ট আছে। তো সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে কিউ সমান mLF। যখনই হচ্ছে মানে অবস্থার পরিবর্তন হয়, পদার্থের অবস্থার পরিবর্তন হয়, তখন সূত্র হচ্ছে কিউ সমান mLF। এম হচ্ছে 0.5, এলএফ হচ্ছে 3,36,000।
বইয়ের কোথাও কোথাও হচ্ছে 3,34,000 ব্যবহার করে। তো প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটা ব্যবহার করতে পারো, না হলে 3,36,000 ব্যবহার করতে পারো। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে তোমার 1,68,000 জুল। তো এখান থেকে 1,68,000 জুল। এখন খেয়াল করে দেখি আমার কাছে অবশিষ্ট তাপ কত ছিল। আমার কাছে অবশিষ্ট ছিল তাপ 11,28,750, আর আমার সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজন হচ্ছে 1,68,000 জুল। তার মানে বরফ গলতে যতটুকু তাপের প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে তাপ আমার কাছে অবশিষ্ট আছে। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের সম্পূর্ণ বরফ গলবে। তো এটাই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা প্রথমে কিভাবে কি করেছি, প্রথমে আমরা দেখলাম পানির মধ্যে আসলে কতটুকু তাপ আছে, সেটা আমরা ক্যালকুলেট করলাম। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা করলাম যে হচ্ছে বরফ গলতে কতটুকু তাপ প্রয়োজন সেটা আমরা হিসাব করে দেখলাম। তো গলতে যতটুকু তাপ প্রয়োজন এর থেকে পানিতে তার থেকে অনেক বেশি তাপ আছে, সুতরাং সমস্ত বরফই গলে যাবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নটা আমরা সমাধান করেছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।